হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল অভিয়াঙ্কা ডাইরিজ। আজকে আমরা এসেছি কবি নজরুল যে মেট্রো স্টেশন আছে ওখান থেকে আমরা যাব হচ্ছে বোরল। ওখানে যাচ্ছি কারণ আমাদের কলকাতায় দুটো সতীপীঠ আছে, একটা তো কালীঘাট আর একটা হচ্ছে যেখানে আমরা যাচ্ছি সেখানে। আমাদের যে 51টা সতীপীঠ আছে তার মধ্যে এটা আর একটা, বাকিটা আপনাদের ওখানে গিয়ে দেখাবো, প্লাস ওখানে মা সতীর কী পড়েছিল, কোন অঙ্গ পড়েছিল সেটাও আপনাদের সাথে আমরা শেয়ার করবো। তো সঙ্গে থাকুন, থ্যাংক ইউ। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, এই যে মেট্রো স্টেশনটা, এখান থেকে বেরিয়ে আপনাকে এই রাস্তাটা ধরে জাস্ট মিনিট একে গেলেই মেন রোড পড়ে যাবে। এই যে আমরা এই রাস্তাটা ধরে আসলাম, এসে এই গলিটা দিয়ে বেরালাম, এখানে হচ্ছে মেন রোড, এখানে অনেক অটো দাঁড়িয়ে থাকে। তো এখান থেকে আপনাকে বোরল যাওয়ার অটো ধরতে হবে। তো বোরল যাওয়ার অটো আগে পাওয়া যাবে, একবার জিজ্ঞাসা করিনি কারোর থেকে। কাকু তো বোরল যাওয়ার অটোটা আগে এই গলিটা থেকে আমরা বেরালাম, বেরিয়ে এখানে এই রাস্তাটা ধরে মানে লেফট সাইড দিয়ে গলি থেকে বেরিয়েই এই যে কম্পিউটার গ্যালারি আছে, এই কম্পিউটার গ্যালারি থেকে ঠিক বাঁ দিক ধরে যেতে হবে। মানে মেট্রোর যে আসছে মানে যাওয়া আসা করছে ওপরের ব্রিজটা ধরে, তো তার নিচ অবধি যেতে হবে। ওই কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন লেখা আছে, ওখান থেকে যেতে হবে, ওখান থেকেই পাওয়া যাবে। এটার ওপর দিয়ে মেট্রো যাতায়াত করে, তো আমরা ওই মেট্রো থেকে নেমে ওপাশ দিয়ে আপনারা ঘুরে আসতে পারেন, বা এই দিকের যে রাস্তাটা রয়েছে এই যে কবি নজরুল, এটা থেকেও আপনারা যাওয়া আসা করতে পারেন। এটা দিয়ে ম্যাক্সিমাম লোক যাতায়াত করে, আমরা ওপাশ দিয়ে নেমে গেছিলাম। এখানে অনেক অটো আছে বারুইপুর যাওয়ার, সোনারপুর যাওয়ার, কিন্তু আমরা বারুইপুর বা সোনারপুর যাব না, আমরা যেহেতু বোরল যাব, তো বোরল যাওয়ার অটো বললো যে আর একটু আগের থেকে ধরতে হবে। এই যে ডায়াগনস্টিকটা আছে, ফোর্থ সাইড ডায়াগনস্টিক, এর সামনে দিয়েই এই বোরল যাওয়ার অটোটা আমাদের ধরতে হবে। বোরল যাবে কোনটা? বোরল এই যে গড়িয়া বোরল যাওয়ার অটো এই ডায়াগনস্টিকের অপোজিট সাইডেই এই বিরিয়ানির দোকানের সামনে দিয়ে ছাড়ছে। আমাদের অটো করে এই মন্দিরের গেটে নামিয়ে দিল। এই এখানে যে স্যাফরন বাড়িটি আছে তার উল্টো দিকে দেখুন এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের তোরণটা করা আছে, এই বোরল হাই স্কুলের পাশেই। এটা হচ্ছে বোরল হাই স্কুলের মাঠ। এই যে বোরল হাই স্কুলের যে মাঠ আছে বা বোরল হাই স্কুল আছে তার পাশ দিয়ে যে রাস্তাটা গেছে সেটা, আর এটা হচ্ছে মন্দিরের তোরণ, এখান থেকে হেঁটে যেতে হবে। বললো মিনিট 5-6 হাঁটলেই মন্দিরটি এসে যাবে। এই যে বোরল হাই স্কুল, বোরাল। বাঁদিকে একটা সুন্দর একটা পুকুর আছে। আমরা মেন রোড থেকে 100-200 মিটার 100-200 মিটার হেঁটে আসলাম। ওই তোরণ থেকে মন্দিরের মেন গেট অবধি আসতে টাইম লাগলো আনুমানিক পায়ে হেঁটে 6 মিনিট, 5 থেকে 6 মিনিট। তো এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্সটা।
শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দির। আর এটি হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। মন্দির সকাল 5টা থেকে 8টা অবধি মন্দির ক্যাম্পাস খোলা থাকে, কিন্তু মিডিলে 1টা থেকে 3টে অবধি একটু বন্ধ থাকে ভোগ প্রসাদ দেওয়ার পরে। এটি হচ্ছে মন্দিরের ক্যাম্পাসটা, আপনাদের ঘুরিয়ে দেখাবো। মন্দিরের মধ্যে খুব সুন্দর একটা জলাশয় করা আছে, হয়তো সন্ধ্যাবেলায় এখানে ঝর্ণার ব্যবস্থা আছে। এটা হচ্ছে মন্দিরের চত্বরটা। দুটো হাঁস না, রাজহাঁস রাখা আছে। যারা মন্দিরের পিছন দিকে থাকেন, এটা তাদের জন্য রাস্তা আসার। এটা মন্দিরের ক্যাম্পাসটা। আর এখানে একটা অশ্বত্থ গাছ রয়েছে, খুব সুন্দর একটা অশ্বত্থ গাছ রয়েছে। এটা মন্দিরের গেট। আমরা এই গর্ভগৃহে ঢুকছি। আচ্ছা, এটা হচ্ছে মন্দিরের চত্বর। ওখানে মেল ফিমেলের জন্য টয়লেটের ব্যবস্থা আছে, ঠিক আছে। এই যে আপনাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে মন্দিরের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। হ্যাঁ, এই যে এখানে মেল ফিমেলের জন্য টয়লেটের ব্যবস্থা আছে। আর এখানে একটা ছোট্ট গার্ডেন করা আছে। আর ওখানে গার্ডেনেরই একটা এক্সটেন্ডেড পোর্শন, সেখানে রান্না বান্না হয় কোনো অনুষ্ঠানে, ভোগ প্রসাদ যেটা হয় সেগুলো করা হয়। এই যে এখানে মন্দিরের কোনো অনুষ্ঠানে, এখানে এটা ভোগঘর, এখানে ভোগ তৈরি করা হয়। এটি মন্দিরের পিছন দিকে, এখানে সুন্দর সুন্দর বাগানে ফুল ফোটানো হয়েছে।
এটা হচ্ছে মন্দিরের মেন গেট। ছবি তোলা ভালো না ওটা ত্রিপুরা মা ত্রিপুরা সুন্দর মন্দিরের ভেতরে এরকম একটা শিব মন্দিরও আছে, আপনাদের শিব মন্দিরটাও দেখায়। আচ্ছা, মন্দিরটি সকাল 5টা থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। 12টার পরে ঠাকুরকে ভোগ প্রসাদ দেওয়া হয়। যদি আপনারা ভোগ প্রসাদ পেতে চান তাহলে এখানে এসে আগের থেকে টিকিট কেটে নিতে হবে। আর 12টার সময় ভোগ প্রসাদ দেওয়ার পর মন্দির বন্ধ হয়ে যায় বিকেল 4টে অবধি। বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। আর একবার আপনাদের বলে দিই যে কীভাবে আসবেন। আপনি মেট্রো করে আপনি কবি নজরুল মেট্রো স্টেশনে নামবেন। কবি নজরুল মেট্রো স্টেশন থেকে 4 সাইড যে ডায়াগনস্টিক আছে একদম সামনে, ওই ডায়াগনস্টিকের সামনে দিয়ে বোড়াল যাওয়ার অটো পাওয়া যায়। বোড়াল যাওয়ার অটো করে বোড়াল হাই স্কুলে নামবেন। বোড়াল হাই স্কুলের সামনে মানে পাশেই, বোড়াল হাই স্কুলের পাশেই মাঠের গায়ে থেকে একটা রাস্তা ঢুকে এসেছে 100 থেকে 200 মিটারের মতন। ওই 1-200 মিটার মিনিট 5-6 লাগবে। সেই 5-6 মিনিট আপনি হেঁটে মন্দিরে চলে আসতে পারবেন। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন, আর বেশি বেশি করে শেয়ার করুন। থ্যাংক ইউ।